Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন আমি যাচ্ছি অফিসের দিকে, কিন্তু এর আগে আমার একটা কাজ আছে। কাজটা হচ্ছে কি, আমার বাইকের পিছনে হাওয়া প্রচুর পরিমাণে কমে গেছে, তো একটু হাওয়াটা একটু দিয়ে নেব। সো হাওয়া যদি কম দিয়ে চালান বাইক, তাহলে কি কি সমস্যা হতে পারে এই সম্পর্কিত আমার চ্যানেলে ভিডিও আছে। তারপরেও আজকে অল্প কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, অল্পভাবে যেতে যেতে আপনাদেরকে সাথেই থাকবেন আশা করছি। আগে যাই, হাওয়ার দোকানটায় গিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করি এবং হাওয়া খুঁজি। আমি এখন যখন যাচ্ছি, আমি সলিমুল্লাহ রোড থেকে বের হয়ে গেছি। এই লাইনে একটা হাওয়ার দোকান আছে, মোটামুটি খারাপ না, ভালোই, ওই যে সামনে দেখা যাচ্ছে। তো ওরে দিয়েই আমি হাওয়া দেয়াই, দেখি আজকে কি অবস্থা ওনার। পিছনে সামনে ঠিক আছে। যাক, হাওয়া দেওয়া শেষ, একটু হাওয়াটা দিয়ে নিলাম, কারণ হাওয়াটা দেয়া না থাকলে বাইকে প্রচুর পরিমাণে সমস্যা হয়। আরও কালকে উঠাইছিলাম 3 জন, এই 3 জন উঠালে আরও বেশি সমস্যা হয়। বাইকের যে রিম আছে, রিমে প্রচুর পরিমাণে চাপ পড়ে 3 জন 4 জন উঠালে, এবং আপনি আপনার বাইকের যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটাও কম পাবেন যদি হাওয়া এক্সাক্ট পরিমাণে না থাকে। আরও কিছু কথাবার্তা আছে যা আস্তে আস্তে আপনাদেরকে বলতেছি। আগে জ্যাম ট্যাম ঠেলে দেন বেরোই রাস্তা দিয়ে, তারপরে আপনাদের সাথে এই কথা বলতেছি। এখন বেরোচ্ছি হচ্ছে গিয়ে সংসদ ভবনের রোডে বেরোবো, সেই অনুযায়ী যাচ্ছি। কালকের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ভাইজার ওপেন করে কথাবার্তা বলি। ভাইজার ওপেন থাকলে একটু নয়েজ কিংবা বাতাসের শব্দটা আসে, কিন্তু আমি কালকে দেখলাম যে আমার মাইক্রোফোনটা মাশাআল্লাহ এত সুন্দর কাজ করছে কিংবা এত ভালো যে আমাকে সেই ফিডব্যাকটা সে দিচ্ছে। মানে আমি কোনো বাইরের কোনো নয়েজ পাচ্ছিলাম না। সো এডিট করার সময় দেখলাম যে একেবারে সুন্দর একটা ভয়েস দিচ্ছে। এইটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মাইক্রোফোন যেটা আছে, মাইক্রোফোনের কেরামতি। মাইক্রোফোনের যে মোজা টুজা আছে, এগুলো যদি পরাই রাখেন, মাফলার আছে, তাহলে আপনি এই নয়েজটা পাবেন না। আর এগুলো পরানো না থাকলে আপনি নয়েজ পাবেন, আর নয়েজটা এরকমভাবে পাবেন একেবারে, মানে আপনার ভয়েসের থেকে নয়েজের পরিমাণ কম থাকবে। যাই হোক, আমি এখন যখন যাচ্ছি হচ্ছে সংসদ ভবনের রোড দিয়ে। সংসদ ভবনের যে পিছনের রোডটা আছে, সব সময় আপনারা দেখেন আমি এই রোডটা দিয়েই যাতায়াত করি। তো কালকে ভিডিওতে আপনারা দেখছেন যে আমি সংসদ ভবনের সামনের যে সামনের রোডটা ইউজ করছি না। আমি মাঝে মাঝে সামনের রোডও ইউজ করি না, আমি মাঝে মাঝে আবার পিছনের রোডে ইউজ করি। আমার মর্জির উপরে ডিপেন্ড করে যে আমি কোনটা ইউজ করব। আর অবশ্যই দেখতে একটু বোর হন একই রোড বারবারে, এই কারণে আমি মাঝে মাঝে রোড চেঞ্জ করি। রাস্তার অবস্থা দেখছেন, এই যে বাকলা উঠে গেছে। এই জিনিসটা আমি প্রত্যেক দিনই এখান দিয়ে যাওয়ার সময় দেখাই। সংসদ ভবনের যে লেকটা আছে, লেগে প্রচুর পরিমাণের পানি টইটুম্বুর করছে। এখানে এসে একদিন গোসল করতে হবে, সবাই গোসল টোসল করতেছে। পানি নষ্ট হওয়ার আগে একদিন গোসল করতে হবে। বাইকের যে এয়ার প্রেশার কম থাকলে কি কি সমস্যা হয় কিংবা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি, সেটা আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি এয়ার প্রেশার কম থাকে, তাহলে চাকাটা ল্যাপটাই বেশি থাকবে রাস্তার সাথে, এবং রাস্তার যে ধুলো বালি কণা আবি জাবি ইটের খোয়া, তারপরে ছোট পিন, লোহার ছোট টুকরো যেগুলো আছে, সেগুলো ঢুকে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু বেশি ছড়ানো। আর যদি ওই হাওয়াটা বেশি দেয়া থাকে, তাহলে সেগুলো পাশ কাটিয়ে কিংবা ছিটকে সরে যাবে আপনার বাইকের চাকার সাথে লেগে। তো সেক্ষেত্রে বিভিন্ন পিন টিন আবিজাবি লোহার টোহার টুকরো পড়ে আপনার বাইকের চাকাটা লিক কিংবা ফুটো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে পর্যাপ্ত পরিমাণের এয়ার প্রেশার দিয়ে রাখা দরকার। আর যদি এয়ার প্রেশার কম থাকে বাইকের চাকায়, তাহলে আপনি যদি গ্যাপ ট্যাপ মারেন, বিট মারলেন একটু স্পিডে, কিংবা পিছনে আপনার লোড আছে, পিলিয়ন আছে, সেই অবস্থায় আপনি যদি একটা বিট মারেন একটু স্পিডে, তাহলে সেই প্রেশারটা ডাইরেক্ট রিমে যেয়ে লাগবে এবং
সেক্ষেত্রে রিম ব্যাকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা রিম ব্যাকা হয়ে যায়, রিম টাল হয়ে যায়। সেই টাল পরবর্তীতে অবশ্য ঠিক করা যায়, বাট অ্যাডজাস্টেবল না রিমটা, তো সেহেতু পিটাই আর ঠিক করতে হয়। সেহেতু আপনার বাইকের রিমটা ভেঙে যাওয়ার কিংবা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে আপনারা সব সময় বাইকের যে এয়ার প্রেশারটা দেখে নেবেন এবং এয়ার প্রেশারটা চেক করে নেবেন। পরবর্তীতে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এয়ার প্রেশারটা যদি আপনি মেনটেন করে বাইক ড্রাইভ করেন, তাহলে আপনি বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন। বাইকের চাকাটা রাস্তার সাথে যতখানি লেফটে থাকবে, আপনার বাইকটাকে সামনে আগাতে ইঞ্জিনের ততখানি প্রেশার বেশি দিতে হবে। ইঞ্জিনের প্রেশার যদি বেশি দিতে হয়, তাহলে আপনার থ্রোটল বেশি র্যাপ করতে হবে। আর থ্রোটল বেশি র্যাপ করলে আপনার ইঞ্জিনের পারফরমেন্স বেশি দেওয়ার কারণে আপনার বাইকের ওই ফুয়েলটা বেশি টানবে। এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে ব্যাপার মেন, আর এটাই হয়ে থাকে। সো আপনার বাইকের যদি এয়ার প্রেশারটা সাধারণত যত পয়েন্ট থাকার কথা কিংবা যতটুকু থাকার কথা ততটুকু দিয়ে যদি রাখেন, তাহলে আপনি আপনার বাইকের থেকে মাইলেজটা খুব বেটার একটা মাইলেজ পাবেন এবং টপ স্পিডও খুব সুন্দর পাবেন। সুন্দরটা বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে মাইলেজটা এবং আপনার সেফটিটা। যাক, সুন্দরভাবে জ্যাম ছেড়ে দিচ্ছে। কাড্ডা রোডের কি অবস্থা সেটা যদি একটু বুঝতে পারতাম কিংবা জানতে পারতাম, তাহলে ব্যাপারটা ভালো হতো। অবশ্য জেনেও লাভ, যেতে তো হবে ওদিক দিয়েই। আসলে আমার অফিসে যাওয়ার রোড যদি 3-4টা হতো, বিকল্প যদি রোড থাকতো, তাহলে ব্যাপারটা ভালো হতো। তো এখন যখন ভিডিও করতেছি, আমি আছি হাতির ঝিল যে এরিয়াটা, আজকে সকাল থেকে প্রচুর রোদ, এখন আবার হঠাৎ করে মেঘ। এই যে রোদ বৃষ্টি মেঘের এই খেলাটাই আর কি বোঝা খুব দুষ্কর। এই রোদ বৃষ্টি মেঘের ভিতরে হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টিতে যে কোনো সময় বৃষ্টি নেমে গেলে পরবর্তীতে সমস্যা। অলরেডি আমার বাইক 2বার ভিজে গেছে। আমি বাইক ভিজলে যে সমস্যাটা হয়, সে সমস্যাটার কারণ কিংবা কথা আপনাদেরকে আগেও বলছি, এখনও আবার বলতেছি। ওয়াশ দেওয়ার পরে 2বার ভিজে গেছে। তো আমি বাইকটাকে ভালো করে পলিশও করতে পারি নাই। আমার বাসায় একটা পলিশ আছে, মাঝে মাঝে আমি পলিশটা মারি। পলিশ করার আগে বাইক ভিজে টিজে একাকার। যে কারণে বললাম যে এই সময় রোদ বৃষ্টি মেঘের যে অবস্থাটা, তারা একে অপরের সাথে যে পরিমাণের একটা লুকোচুরি প্রেম খেলা খেলে, সেই লুকোচুরি প্রেম খেলাটা খেলতে গেলে ভিকটিম হচ্ছে গিয়ে আমরা হয়ে যাই। সো এই ব্যাপারটা আর কি আপনাদেরকে জানালাম। কিন্তু হাতির ঝিলের এই সৌন্দর্য, মেঘের ভিতরে যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যের কথা বলতেই হবে বস। কারণ হাতির ঝিলের সৌন্দর্যটা মাথা নষ্ট, আর এত সুন্দর ফাঁকা। এই একটু মেঘলা থাকলে হাতির ঝিলে রাইড করাটা যে কি পরিমাণের মজা, এটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে, এবং বলে বোঝাতেও পারবো না। আপনারা যদি আমার ভিডিও না দেখেন, তাহলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে আমার ভিডিও দেখে এই ফিলটা নিতে হবে, যে হাতির ঝিলের রাইডিং ফিল। এই ফিলটা শুধুমাত্র আমার ভিডিওতে আপনারা পাবেন আশা করছি, এবং প্রতিদিনই পাবেন। হাতির ঝিলের যেই ওইদিকে আবার রোদ উঠছে, এদিকে কিন্তু মেঘ। ওই যে বিল্ডিংগুলোর সামনে, ওই বিল্ডিংগুলোতে কিন্তু রোদ ঝলকাচ্ছে, কিন্তু এদিকে আবার মেঘ, এদিকে কিন্তু ছায়া। এই যে রোদ বৃষ্টি মেঘের খেলা, এক জায়গায় মেঘ এক জায়গায় রোদ, এই যে খেলাটা, এই খেলাটা কিন্তু চরম লাগে দেখতে। সাধারণত এইসব খেলা পাহাড়ে গেলে দেখা যায়, উপরে উঠলে। আমি যখন কথা বলতে এখন চলে আসছি অলমোস্ট পুলিশ প্লাজার সামনে। তো পুলিশ প্লাজা দিয়ে আমি চলে যাব হচ্ছে গিয়ে আফতাবনগরে। অলরেডি আমি বেরোয় গেছি। আফতাবনগরের যে বাড্ডার যেই জ্যামটা, সেই বাড্ডার জ্যামটা আপনাদের নিয়ে না ঠেলাঠেলি করি। আমি বেরিয়ে যাওয়া পর্যন্ত আপনাদের সাথে আছি। এখন আবার রোদ দেখছেন, এই যে কি পরিমাণে রোদ কিন্তু ঝলকাচ্ছে, পুরো চিক করতেছে রোদের এই চিকচিকানিতে মাঝে মাঝে এরকম মেঘলা আবহাওয়া ভালোই লাগে। তো সেটাই আপনাদেরকে দিচ্ছি, মানে এক ভিডিওতে আপনি রোদ দেখতেছেন, মেঘ দেখতেছেন, আবার মাঝে মাঝে বৃষ্টিও দেখেন। এই যে ফিলটা, এই ফিলটা কিন্তু অনেক অসাধারণ একটা ফিল। সবার ভাগ্যে হয় না এরকম ফিল নেয়া, আমাদের ভাগ্যে
হয়, কিন্তু আমরা এরকম ফিল চাই না, না চাইতেই চলে আসে। আসলে অনেক অনেক জিনিস আছে যেগুলো চাইলেও পাওয়া যায় না, আবার অনেক অনেক জিনিস আছে যেগুলো না চাইতেই পাওয়া হয়ে যায়। তো এখন যখন যাচ্ছি, এখন আসি হচ্ছে গিয়ে হাতিরঝিল এক্সিটে। ওই ভাইয়া দুটো ওইখানে বসে কি করতেছে, ওইটা তো ভাস্কর্য বানায় রাখে, ওইখানে তো উঠতে দেয়া কাউকে উচিত না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিংবা হাতিরঝিলের সিকিউরিটির ব্যাপার, এটা আমার ব্যাপার না দেখা। আমি এখন যখন যাচ্ছি, চলে আসছি হাতিরঝিলের এক্সিটে। এই যে ভাইয়া ভুলবশত উল্টা ঢুকে গেছে, সে এখন সঠিকবশত উল্টা যাচ্ছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে এত না পেঁচাই। একটা ভাইয়া নাম্বার প্লেটের কথা আমাকে বললো, আমি অবশ্য নাম্বার প্লেটের যে দুর্বলতাটা, নাম্বার প্লেট যে আমার দুর্বল সেটা আমি জানি। নাম্বার প্লেট দুর্বল নাম্বার প্লেটকে একটু মাল মশলা দিয়ে সবল করতে হবে, সেটাও আমি জানি। এটাকে সবল করতে হলে এখন তো আর সময় করে উঠতে পারতেছি না। ভাইয়া বললো যে খুলে পড়ে যাবে, আসলে পড়ে গেলে পরে পরবর্তীতে সমস্যা। এটা খুলে রাখতে হবে, খুলে রেখে মডিফাই করে একটা নাম্বার প্লেট বানিয়ে নেব। যাক, আমি ইউটার্ন নিয়েছি এবং আমার ইউটার্ন নেওয়ার সাথে সাথে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ারও সময় চলে আসছে। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন, পোপোকে দেখতে থাকবেন এবং পোপোকে এইভাবে জ্যাম ঠেলার জন্য উৎসাহিত করবেন, যাতে পোপো বেশি বেশি জ্যাম ঠেলতে পারে। টাটা, বাই বাই।